কোতোয়ালি এলাকায় ভয়াবহ দুর্ঘটনা। সাত সকালে অ্যাক্সিডেন্ট হলো। দুর্ঘটনায় কিন্তু ভিডিও আমরা দেখাচ্ছি আপনাদের। সাত সকালে মর্মান্তিক দুর্ঘটনা, গাড়ির ধাক্কায় মৃত্যু হলো একজনের। এই মুহূর্তে সেই দৃশ্যই কিন্তু দেখা যাচ্ছে, সিসিটিভি ফুটেজের দৃশ্য দেখাচ্ছি আপনাদের, যেখানে একটি 4 চাকার গাড়ি এসে ধাক্কা মারে এবং সেখানেই কিন্তু একজন ব্যক্তি ঘটনাস্থলে মৃত্যু হয় বলে জানা যাচ্ছে। সাত সকালে মর্মান্তিক দুর্ঘটনা, গাড়ির ধাক্কায় মৃত্যু একজনের। সিসিটিভি ফুটেজের দৃশ্য দেখাচ্ছি, কোতোয়ালি থানা অন্তর্গত এলাকার দৃশ্য, যেখানে একটি 4 চাকার গাড়ি এসে এক যুবককে, এক ব্যক্তিকে সে কিন্তু ধাক্কা মারে বলে জানা যাচ্ছে। সাত সকালে মর্মান্তিক দুর্ঘটনা, গাড়ির ধাক্কা মৃত্যু হলো এক ব্যক্তির। আরো বিস্তারিত জানবো, টেলিফোন লাইনে রয়েছে প্রতিনিধি ঋষি। যে সিসিটিভি ফুটেজ দেখা যাচ্ছে, যেখানে ক্ষমা করবেন, এই মুহূর্তে টেলিফোন লাইনে রয়েছে প্রতিনিধি অভিজিৎ। তোমার থেকে জানতে চাইবো যে দুর্ঘটনার কথা বলা হচ্ছে, সিসিটিভি ফুটেজ একেবারে স্পষ্ট, এই মুহূর্তে ঠিক কি পরিস্থিতি অভিজিৎ? এখন এলাকায় পরিস্থিতি শান্ত। এদিন এক ব্যক্তি প্রতিদিনের মতো বাস ধরার জন্য পালপাড়া এলাকায় 12 নম্বর জাতীয় সড়কের উপর দাঁড়িয়েছিলেন এবং বাসের অপেক্ষা করছিলেন। সেই সময় একটি 4 চাকা স্করপিও গাড়ি দ্রুত গতিতে নিয়ন্ত্রণ হারিয়ে এসে ওই ব্যক্তিকে ধাক্কা মারার সাথে সাথে এলাকার একটি দোকান ঘরে ভিতরে ঢুকে যায় এবং ঘটনাস্থলে ওই ব্যক্তি আহত হয়। এলাকার লোকজন জানতে পেরে আহত ব্যক্তিকে যখন উদ্ধার করে জেলা হাসপাতাল শক্তিনগর নিয়ে যাওয়া হয়, চিকিৎসক মৃত বলে ঘোষণা করেন। পাশাপাশি ঘটনার খবর পেয়ে কোতোয়ালি থানার পুলিশ গিয়ে স্করপিও গাড়িটিকে আটক করেছেন এবং তদন্ত করে দেখছেন যে কিভাবে এই দুর্ঘটনা ঘটে গেল। পাশাপাশি এলাকার মানুষ আতঙ্কিত হয়ে পড়েছেন, রাস্তার ধারে দোকানদাররা, যে প্রতিনিয়ত যদি এই ধরনের ঘটনা ঘটতে থাকে যে কোনো মুহূর্তে যে কোনো মানুষের প্রাণ চলে যেতে পারে। বেশ, ধন্যবাদ অভিজিৎ আমাদের সঙ্গে থাকার জন্য। যে খবরের দিকে নজর রাখছি, সিসিটিভি ফুটেজ অনুযায়ী যেটা দেখা যাচ্ছে, একটি 4 চাকার গাড়ি হঠাৎই এসে এক ব্যক্তিকে সজোরে ধাক্কা মারে এবং এরপরেই কিন্তু সেই ব্যক্তিকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করে। সাত সকালে গাড়ির ধাক্কায় মৃত্যু হলো এক ব্যক্তির।